আরো পানির স্পিড বেশি হয়। যত সময় যাচ্ছে সম্প্রতি বন্যার পানিতে ভেসে আসছে জীবন্ত কুমির এবং মৃত মানুষের লাশ, যা দেখে রীতিমতো ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে গ্রামবাসীরা। এমনিতেই বন্যা, তার সাথে টানা বৃষ্টিতে বাংলাদেশের নদীর কিনারা এবং নিচু অঞ্চল নোয়াখালী, কুমিল্লা ও ফেনী, চট্টগ্রাম পানি দিনের পর দিন আরও বেড়ে চলেছে। নদী উপচে সেই পানির সঙ্গে কুমির চলে যাচ্ছে লোকালয়ে। শুধু কি তাই, মানুষের বাড়িতেও ঢুকে পড়ছে কুমির, আর যার কারণে রীতিমতো নাজেহাল হয়ে পড়েছে গ্রামবাসীরা। একে তো পানি, তার ওপর ভারত খুলে দিয়েছে 109টি ফারাক্কার গেট, আর যার কারণে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রামের রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে কুমিরের উৎপাত এবং মানুষ একেবারে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। বন্ধুরা, এইসব দেখে মানুষ নাজেহাল হয়ে পড়েছে এবং বড় দুশ্চিন্তায় আছে। তারা এখন কিভাবে আশ্রয় নেবে এবং কোথায় গিয়ে ঠাঁই নেবে, আর যার কারণে একাধিক কুমিরকে ধরতে আসছে বন দপ্তরের মানুষ। লোকালয়ে পানি না কমলে কিভাবে এই সমস্যার সমাধান হবে, এই নিয়ে সকলেই দুশ্চিন্তায় রয়েছে। স্থানীয় মানুষজন এই কুমিরটিকে দেখে তাকে আটকানোর প্রচেষ্টা করছে। এই কুমিরটি অনেক ক্ষয়ক্ষতি করেছে, আশেপাশে যাকে পাচ্ছে তাকেই চিবিয়ে খাচ্ছে। শুধুমাত্র কুমির নয়, বরং রীতিমতো বন্যার পানিতে মৃত মানুষের লাশ ভেসে যাচ্ছে এবং এগুলোর স্বচক্ষে দেখছে মানুষেরা। আর এর কারণে একটাই, ভারত বাংলাদেশকে আগাম সতর্কবার্তা না দিয়ে 109টি ফারাক্কার গেট খুলে দিয়ে বড় বিপদে ফেলে দিয়েছে বাংলাদেশবাসীকে, এবং সাথে সাথে ডুম্বুর জলবাঁধকেও খুলে দিয়েছে। যার কারণে 50 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং তাদেরকে ত্রাণ দিয়ে হেল্প করছেন বাংলাদেশের বিজ্ঞ আলেম শেখ আহমদুল্লাহ। তিনি গতকালকে প্রায় 100 কোটি টাকার অনুদান অর্থাৎ সাহায্য করেছেন তার ফান্ড বা সংস্থা থেকে, যা ইতিমধ্যে পুরো সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল হয়েছে। মানুষ তার প্রশংসা করছে। পানিবন্দী হওয়া মানুষগুলোর মধ্যে অনেকেই ছিল অসুস্থ এবং মুমূর্ষু ব্যক্তি। তারা সময় মতো চিকিৎসা না পাওয়ার কারণে অনেকেই মৃত্যুবরণ করেছে এবং তাদের মৃত্যুর পর তাদেরকে কোথায় কবরস্থ করা হবে এই নিয়ে চিন্তিত হয়ে গিয়েছেন তাদের পরিবারের মানুষজন। কি আর করার, সেই মানুষগুলোকে বাড়িতে রেখে নিজেরাই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে রীতিমতো। এমনকি কেউ কেউ তো তাদের সেই লাশগুলোকে ভাসিয়ে দিচ্ছে পর্যন্ত, এবং বলছেন দেশবাসীকে যদি কেউ তাদের লাশগুলোকে খুঁজে পান তাহলে আপনাদের কোনো কবরস্থানে গিয়ে কবর দিয়ে দিন। আর এই মৃত মানুষের ভেসে যাওয়া লাশের গন্ধ পেয়ে লোকালয়ে চলে আসছে কুমির। যদিও এই নিয়ে বিপদের মুখে এখনও প্রত্যেকটি মানুষ কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছে না। মৃত মানুষগুলোকে যে কবরস্থ করবে সেটুকু মাটি খুঁজে পাচ্ছে না গ্রামবাসীরা। এমনকি কুমিল্লা, চট্টগ্রাম, ফেনীর মানুষেরা অত্যন্ত বিপদের মুখে পতিত হয়ে গিয়েছে। দেখুন কিভাবে লোকগুলো কুমিরগুলোকে বন্দি করার চেষ্টা করছে। একবার চিন্তা করুন, যদি তাদেরকে কামড় দেয় তাহলে তাদের কি অবস্থা হতে পারে। কেন জানি না এই লোকগুলো নিজেদের বিপদ নিজেই ডেকে আনছে। কিন্তু যাই হোক, তাদেরই বা কী করার, তারা বাঁচতে এই রকম সিদ্ধান্তকে মাথার উপরে নিয়ে নিচ্ছে। শুধু একটি দুটি কুমির নয়, বরং অনেক সংখ্যক কুমির লোকালয়ে ঘোরাঘুরি করছে এবং মানুষের মধ্যে বিপদে পতিত হয়ে গিয়েছে।